আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমি আবারও চলে আসলাম 2025 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের 277 পদে নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে আজকে। তো এই নিয়োগটিতে আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাস করেছেন এইখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে এবং আবেদন করার সময় আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সবকিছু কিন্তু আমি এই একটা ভিডিওতেই দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 6 মার্চ 2025 খ্রিস্টাব্দ এটা প্রকাশ হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম: এক, সহকারী প্রকৌশল, বেতন গ্রেড 9, 22,000 থেকে 53,060 টাকা। পদসংখ্যা রয়েছে 50টি। শিক্ষাগত যোগ্যতা: কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল, পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েটেড মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সেকশন এ ও বি পরীক্ষা উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বা শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 2, সহকারী পরিচালক প্রশাসন, বেতন গ্রেড 22,000 থেকে 53,060 টাকা। পদসংখ্যা রয়েছে 6টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সম্মানসহ স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর, উপসহকারী প্রকৌশল শাখা কর্মকর্তা, পুরো পাককলনিক, বেতন গ্রেড 10, স্কেল 16,000 থেকে 38,640 টাকা। পদসংখ্যা রয়েছে 102টি। শিক্ষাগত যোগ্যতা: কোন শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। 4, উপসহকারী প্রকৌশল শাখা কর্মকর্তা, যান্ত্রিক বিদ্যুৎ, বেতন 10তম গ্রেডের, 16,000 থেকে 38,640 টাকা। পদসংখ্যা রয়েছে 22টি। কোন শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী এই বাসী বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এমএস ওয়ার্ড, এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। হিসাবরক্ষক, বেতন 12, 11,300 থেকে 27,300 টাকা। পদসংখ্যা রয়েছে 19টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এমএস ওয়ার্ড, এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 6, হিসাবকরণিক, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে 78টি। কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ এবং এমএস ওয়ার্ড ও এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে। উপরোক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় এত স্মারকে 23 জুলাই 2024 অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। আবেদন দাখিলের শেষ তারিখ 10/6/2025 বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা পর্যন্ত। উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি পেতে পারে। এই ক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফরমের পূরণ এবং দাখিল করতে হবে। অনলাইনের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ক্রমিক নং 1, 2, 3 ও 4 উল্লেখিত পদের জন্য অফারযোগ্য 200 টাকা, ক্রমিক নং 5 এ উল্লেখিত পদের জন্য অফারযোগ্য 150 টাকা এবং ক্রমিক নং 6 উল্লেখিত পদের অফারযোগ্য 100 টাকা এবং
এই টাকা পেমেন্ট করতে হবে। প্রার্থীরা বাপাউবর অনলাইনে রিক্রুটমেন্ট পোর্টাল www.gov.bd তে লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে, আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষা ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উপরোক্ত পোর্টালে পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময় পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য বা তার অংশ বিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা যে কোনো পর্যায়ে কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের প্রার্থী পরেও যে কোনো পর্যায়ে প্রার্থীরা বাতিল হবে, এমনকি চাকরি হতে বরখাস্ত করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। উল্লেখ্য সেক্ষেত্রে ভবিষ্যতে বাপাউবর কোনো নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। অনলাইন আবেদনপত্র পূরণ, দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের সময়সীমা 10/4/2025 বৃহস্পতিবার বিকাল 4টা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। 10/4/2025 তারিখের শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করার যোগ্য। অ্যাপ্রেটের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনোরকমে আবেদন করার যোগ্য নন। বয়সসীমা 1/3/2025 তারিখের আবেদনকারীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সনদপত্র ব্যতীত কোনো প্রশংসাপত্র এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত পরীক্ষা প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের বিবেচনা লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাযথ সময়ে বাপাউবর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ছাড়পত্র অনাপত্তি সংক্রান্ত সরকারি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও স্বশাসিত এবং সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরি কর্মরত প্রার্থীর ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ অফিসিয়াল সিল, স্বাক্ষর ও তারিখ সম্বলিত অনাপত্তি পত্র গ্রহণ করার পর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী উক্ত অনাপত্তি সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। তো এই হলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদনটি করে নেবেন।